দুজনেই অলরাউন্ডার। তাদের মধ্যে একজন আবার ওয়ানডে দলের অধিনায়ক, আরেকজন টি-20 দলের নিয়মিত মুখ। দুজনেই ডানহাতি অফ স্পিনার, আবার ব্যাটও করেন মিডল অর্ডারে। তবে পার্থক্যটা হচ্ছে একজন ব্যাটিং অলরাউন্ডার, আরেকজন বোলিং অলরাউন্ডার। সব মিলিয়ে এই দুই অলরাউন্ডারকে নিয়ে মধুর সমস্যায় পড়েছে বাংলাদেশ দলের নির্বাচকরা। টি-20 ক্রিকেটে একাধিক অলরাউন্ডার খেলাতে দেখা যায় না কোনো দলকে। টি-20তে বাংলাদেশ দলে এই মুহূর্তে একাধিক অলরাউন্ডার রয়েছেন। এর মধ্যে বিপত্তি বেঁধেছে দুই মেহেদিকে নিয়ে। দুজনই অফ স্পিনার হলেও টি-20র দিক থেকে শক্তির জায়গায় তারতম্য আছে। আবার দুজন অলরাউন্ডার হলেও পার্থক্য রয়েছে তাদের ব্যাটিং গভীরতায়। ফলে শেখ মেহেদী হাসান এবং মেহেদী হাসান মিরাজকে নিয়ে মধুর সমস্যায় বাংলাদেশ। বাংলাদেশ টি-20 দলের নিয়মিত মুখ শেখ মেহেদী হাসান কদিন আগে দুই সিরিজের জন্য দায়িত্ব পেয়েছিলেন সহ অধিনায়কের। তবে শ্রীলঙ্কা সিরিজে একাদশে জায়গা হয়নি শেখ মেহেদীর। তার জায়গায় খেলেছেন মেহেদী হাসান মিরাজ। খুব একটা ভালো সিরিজ কাটেনি মিরাজের। বিপরীতে লঙ্কানদের বিপক্ষে তৃতীয় টি-20তে সুযোগ পেয়েই নজর কেড়েছেন শেখ মেহেদী। 11 রান খরচায় নিয়েছেন 4 উইকেট, যা ক্যারিয়ার সেরা। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজে খুব একটা সুবিধা করতে পারেনি মেহেদী হাসান মিরাজ। ক্রিকেটের ছোট ফরম্যাটে অবশ্য মিরাজের পারফরমেন্স একেবারেই বাজে। এমন পারফরমেন্সের পরও কিভাবে একাদশে জায়গা পান মিরাজ তা অবশ্য চিন্তার বিষয়। যদিও উইকেট বিবেচনায় দলে রাখা হয় মিরাজকে। ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে টিম ম্যানেজমেন্টের পছন্দ মিরাজ। 2025-এ 4 টি-20 খেলেছেন মিরাজ। 4 ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র 54 রান। তার জন্য অবশ্য তিনি বল খরচ করেছেন 45টি। টি-20 ক্রিকেটে যা একেবারেই বেমানান। এর মধ্যে এক ইনিংসেই করেছেন 29 রান। বাউন্ডারির সংখ্যাও খুব কম। এখন পর্যন্ত 4 ম্যাচে 45 বল খেলে বাউন্ডারিও মেরেছেন মাত্র 6। 2025-এ 4 ম্যাচে বল হাতেও তেমন সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। 14 ওভার বল করে রান দিয়েছেন 114, ইকোনমি 8-এর ওপরে। উইকেট নিয়েছেন মাত্র 4টি। তার মধ্যে আবার 4টি বাউন্ডারি ও 8টি ওভার বাউন্ডারি হজম করেছেন। এমন পরিসংখ্যানের পর টি-20 থেকে মিরাজকে দূরে রাখাটাই কি স্বাভাবিক না? মিরাজের টি-20 পরিসংখ্যানও আহামরি না। ছোট ফরম্যাটে বলার মতো কোনো কিছুই করতে পারেননি। 28 ইনিংসে তার রান 408। এই রান করতে মিরাজ বল খেলেছেন 350। এর মধ্যে নেই কোনো হাফ সেঞ্চুরি। গড় রান মাত্র 17। ব্যাটিং এর এমন বাজে অবস্থার পরও নির্বাচক অধিনায়ক কিভাবে তাকে টি-20 বিবেচনায় রাখে সেটাই প্রশ্ন। শেখ মেহেদী হাসান জাতীয় দলের হয়ে টি-20 খেলেছেন 59টি। তার মধ্যে 41 ইনিংসে ব্যাট করে রান করেছেন 368। স্ট্রাইক রেটও প্রায় 100। বল হাতেও বেশ কার্যকরী এই স্পিনার। 59 ম্যাচে উইকেট নিয়েছেন 54টি। প্রয়োজনীয় সময় অধিনায়কের আস্থার প্রতিদান দিতে অভ্যস্ত। ব্যাটিং অলরাউন্ডার হিসেবে মিরাজের কাছ থেকে দলের বাড়তি কিছু রানের প্রত্যাশা থাকে। অন্যদিকে বোলিং অলরাউন্ডার ধরা হয় মেহেদীকে। বল হাতে নিয়মিত পারফর্ম করেন এই স্পিনার। এই দুজনের মধ্যে বাংলাদেশের একাদশে কে থাকবেন তা নিয়ে প্রতি ম্যাচে থাকে জল্পনা কল্পনা। শ্রীলঙ্কা অবশ্য এক ম্যাচ মাঠে নেমেই দুর্দান্ত পারফর্ম করেছিলেন শেখ মেহেদী। প্রথম টি-20তে 23 বলে 29 রান করেছিলেন মিরাজ। এরপর দ্বিতীয় ম্যাচে মিরাজ আউট হন 2 বলে 1 রান করে। বল হাতে 2 ম্যাচে একটি করে উইকেট নেন তিনি। তবে সিরিজের শেষ ম্যাচে মিরাজের বদলে খেলতে নেমে মাত্র 11 রানে 4 উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচ জেতান মেহেদী। শেখ মেহেদী মিরাজের প্রতিদ্বন্দ্বিতায় জমে উঠেছে। দুই মেহেদীকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় অধিনায়ক লিটন দাসকে। কম্বিনেশন বুঝে কাকে খেলাবেন সেটা নিয়ে রহস্য রাখতে হয়। উইকেট কন্ডিশন বিবেচনায় নির্ধারণ করা হয় কে খেলবেন ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে সিরিজে শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডটাই রেখে দিয়েছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। শ্রীলঙ্কা সিরিজে নাসুম আহমেদ ছাড়া প্রায় সবাইকে ঘুরিয়ে ফিরে খেলানো হয়েছে। পাকিস্তান সিরিজ শুরুর আগে লিটন জানিয়েছেন বেঞ্চের শক্তিতেও আস্থা আছে তাদের। টিম ম্যানেজমেন্টই সিদ্ধান্ত নেবে নির্দিষ্ট ম্যাচে কাদের খেলানো হবে।